Good morning and welcome again from কাঠমান্ডু। আমরা এখনও কাঠমান্ডু আছি, কিন্তু আমরা পোখারার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে পোখারা। আনুমানিক কাঠমান্ডু থেকে পোখারা যেতে 8 ঘন্টা সময় লাগে। দূরত্ব কিন্তু খুব বেশি নয়, কিন্তু পাহাড়ি আঁকাবাঁকা পথের কারণে আমাদের সময়টা অনেক বেশি লাগে। আমাদের বাস ছেড়েছে আনুমানিক 20 মিনিট হবে, কিন্তু অলরেডি মাথা ঘুরতেছে। কারণ হচ্ছে পাহাড়ে আঁকাবাঁকা রাস্তার কারণে একবার ডানে যায় এবং যখন একদম ইউটার্নে ঘুরে মনে হচ্ছে যে মানে পুরো বডি এবং রাস্তাটাও খুব বেশি ভালো না। এবং আমরা কিন্তু লাক্সারি বাসে যাচ্ছি, এখানকার মোটামুটি ফেমাস ট্যুরিস্ট বাস, এটা হচ্ছে সোফা, ভিআইপি সোফা বাস। সো এটার কাঠমান্ডু থেকে পোখারা যেতে আনুমানিক 1500 থেকে 1600 রুপি, 1200 রুপিরও আছে, বিভিন্ন কোয়ালিটির বাস আছে। কিন্তু আমাদের থেকে নিচে 1600 রুপি এবং অনেকের থেকে আবার 1500 রুপিও নিয়েছে। আবার 2000 রুপিরও বাস আছে, 1000 রুপিরও বাস আছে। তো আপনাদের বাজেট বা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারেন। আমাদেরটা হচ্ছে 2:1, যেগুলো হচ্ছে 2:2 সেগুলো 1200 রুপি করে। কিন্তু আমি প্রিফার করবো একটু স্পেস থাকলে ভালো হয়। অনেক লম্বা সময় থাকতে হবে, 8 ঘন্টা সময় লাগবে। তো জিনিসটা লম্বা সময়ের জন্য একটু স্পেস থাকলে বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, এখন আমাদের বাসটা একটু ব্রেক দিয়েছে 10 মিনিটের একটা। তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার রাস্তায় দেখা হবে। পাহাড়ি এরিয়াতে এসে বা নেপালে বা যেখানে যান, নুডলস কিন্তু খুব ফেমাস। এবং আমরা এখন ট্রাই করছি ভেজিটেবল নুডলস। আমরা সাধারণত যেভাবে রান্না করি এটা একটু ডিফারেন্ট, প্রচুর পরিমাণে ভেজিটেবলস দেওয়া, এগুলো আলু, এবং টেস্টটা মারাত্মক লেভেলের। সুন্দর লাগে। ওয়েলকাম ব্যাক এগেন। কাঠমান্ডু থেকে পোখারা যেতে বাসের আসলে যে জার্নিটা, আমি বলবো যে আমার লাইফের সব থেকে কঠিনতম। কারণ কি, রাস্তা এই পরিমাণ খারাপ, আমরা যদি আমাদের যে পিছনের লাক্সারি বাস বলে এটাকে, এটা যদি না নিতাম এবং সিটগুলো ভালো না হতো, তাহলে মনে হয় টিকে থাকা খুবই কষ্টকর হয়ে যেত। রাস্তা প্রচণ্ড রকমের খারাপ, খুবই বেশি পরিমাণে দোলাদলি করে, একটু পর পর ইউটার্ন নিতে হয় জাহাজের পাহাড়ের কারণে। অ্যান্ড আমাদের এই ট্রিপের সেকেন্ড ব্রেক দিচ্ছে এই বিউটিফুল একটা জায়গায়। নদী প্রবাহিত, নদী বয়ে যাচ্ছে, পাথর এবং পাহাড়ের মাঝখান দেখতে ভ্যালি দিয়ে জাস্ট অস্থির একটা সিন। আর একটা জিনিস টিপস দেবো, যদি বাসের টিকিট কাটেন তারা অবশ্যই ডান সাইডে কাটবেন। মোটামুটি এখন পর্যন্ত আনুমানিক তো প্রায় 3 ঘন্টার মতো হচ্ছে আমাদের জার্নি স্টার্ট হয়েছে। তো 3 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম ভিউজগুলো ছিল ডান সাইডে। বাম সাইডে আমরা টিকিট করছি গতকালকে, মানে একদিন আগে না, জাস্ট আগের রাতে। তো সেই জন্য আমাদের টিকিটগুলো পড়ছে একদম শেষ পর্যন্ত। আমার তো একদম কর্নার সিট। যদি পসিবল হয় তাহলে বাসের টিকিটটা কাটবেন একটু আগে। আমরা যেদিন পোখারা আসবেন সেদিনই পারলে বাসের টিকিটটা কেটে ফেলবেন, এটা সব থেকে বেস্ট ডিসিশন। আর আমাদের ডিসিশন ছিল হাইস নিয়ে আসা, এবং আমি বলবো হাইস নিয়ে আসিনি, এইটা সব থেকে ভালো ডিসিশন। কারণ হাইস নিয়ে আসলে যে পরিমাণ রাস্তার যে ঝাঁকাঝাঁকি, আমাদের এই বাসে কিন্তু এয়ার সাসপেনশন, সেজন্য কিছুটা হলেও সেভ করে আমাদেরকে। ওকে, আমরা এখন খাওয়া দাওয়ার উদ্দেশ্যে যাব ব্লু হ্যাভেন রেস্টুরেন্ট প্রাইভেট লিমিটেড। ওকে, আমাদের লাঞ্চ ব্রেক অ্যাকচুয়ালি, কিন্তু লাঞ্চ ব্রেক দিছে এখন আনুমানিক নেপালি সময় 10টা বাজে। দেখি বুফে টাইপের লাঞ্চ ব্রেক দেখতে পাচ্ছি। এখানকার অ্যাকচুয়ালি মশলাটা খাওয়াটা খুব মুশকিল।
ও খুব সুন্দর একটা পরিবেশ হলো, এই ভিউ দেখবেন এবং লাঞ্চ করবেন, ওয়ান্ডারফুল। আচ্ছা, এখানে বুফে লাঞ্চের ব্যবস্থা আছে, পার হেড 500 রুপিস করে, বেশ ভালো পরিমাণে আইটেম আছে। ওকে, সো আমরা আমাদের বুফে লাঞ্চ স্টার্ট করলাম। একটা ইনফরমেশন দেখেন, 2 ধরনের আছে, একটা 500 রুপিস পার পারসন, আর এটা হচ্ছে 300 রুপিস পার পারসন। 500 রুপিসের মধ্যে ফিশ ইনক্লুডেড, ছোটো মাছ ভাজি করা ফ্রাই, আর 300 রুপিসের কোনো ফিশ নাই। আমি ফিশ নিয়েছি, কিন্তু আমার বন্ধু ফিশ নিয়েছে, একটা ফিশ নিতেই পারি এই সাইজের। এটা কি ফিশ সেটা বলতে পারছি না, কিন্তু অবশ্যই নদীর মাছে হবে, কারণ এখানে তো কোনো সমুদ্র নেই। সুন্দর করে আসলে মাছটা ভাজছে। তুমি তো ষোলো না এমনি মিস করছো। ঠিক আছে। ষোলা ষোলা ছোলা, ছোলা যে পরিমাণ খাইছি আমি জীবনে। কিসের পাস ভাই? আপনি পাস? আরে সামনে বা কাঠ পর্যন্ত আমি যে প্রবলেমটা ফেস করছি, এখানে সেটা একটা ভাজা একটা স্মেল, মানে স্পাইসের একটা স্মেল, যেটা অনেক দূর থেকে পাওয়া যেত, কিন্তু এখানে সেটা নেই। এটা পুরোটা চাইনিজ। এই স্মেলটা এটা চাইনিজ। মানে যে স্মেলটা আমরা পাচ্ছিলাম, কিন্তু এখানে সেই স্মেলটা নাই। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে খাওয়া যাচ্ছে। সবগুলো ভেজ থালি। ওটা স্মেল যেটা গন্ধটা এটা চাইনিজ না? খাবারে ওটা ওটা পাক করে খাচ্ছে ওরা। টমেটো বুঝছেন? ওটা হলো চাটনি। টমেটো চাটনি, টক। রাইসটা মোটামুটি খাওয়া যাচ্ছে, মোটামুটি না, অনেক ভালো রাস্তা। ফ্রাইড রাইসটা খাওয়া যাচ্ছে, কারণ ওরা যে একটা সস ব্যবহার করে ওইটা তো কেমন জানি একটা লাগে। গতকালকে নাগারকোটে আমরা হচ্ছে ঝালমুড়ি খাইছিলাম, ঝালমুড়িটা আসলে ওই সস ব্যবহার করছে, একদম খেতে পারিনি। নাই রাইস নেই, সত্য বলে গেলে তো আমাদের বুফে শেষ, এখন আবার বাসে ওঠার জন্য তাড়া দিচ্ছে। মানে এখানে কেন জানি খুব অল্প শর্ট ব্রেক দেয়, খুব লং দেয় না। আমাদের যেমন বাংলাদেশে দেখা যাচ্ছে যে 25 মিনিট 30 মিনিট ব্রেক দেয়, এখানে খুব শর্ট টাইম, আনুমানিক 20 মিনিটের মতো। হ্যাঁ ভাই, আর এই হচ্ছে আমাদের সিলেটি ভাই। বাসে আমরা ফ্লাইটে একসাথে আসছি, বাসে একসাথে যাচ্ছি, পোখারা মশার কামড় খাইতে খেতে আসছি। ইভেন পোখারা যে একই হোটেলে থাকবো, ইনশাল্লাহ আবার পোখারাতেও দেখা হবে। আবার এই বাংলাদেশে নামার পরে বাসে মশা মারতে। ও হ্যাঁ, আমরা আবার ফ্লাইটে রিটার্নও করতেছি, না একটু আগে পিছিয়ে আর কি ফ্লাইটের টাইম, বাট দূরে কোথাও এসে না বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হলে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন আবার বাসে উঠবো, দেন আবার আগলা কই স্টপেজ দেখা গিয়া অরেক হোগা। আচ্ছা, আরেকটা স্টপেজ পাবো আমরা। জি 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 ওকে। সো আবার দেরি হচ্ছিল, বারবার বলছিল। হ্যাঁ, খাবারটা অনেক ভালো ছিল। আশাই করিনি যে এরকম খাওয়া হবে নেপালে। আসলে খাবারটা একদম আনএক্সপেক্টেড ছিল। আমার বন্ধু যখন বলছে যে এটা ভালো, ভাবছিলাম যে এখানে কি হবে খাওয়া দাওয়া, তারপরে যেটা পাইলাম অনেক ভালো, সব জঙ্গলি ফুড। হ্যাঁ আসলে কলাটা পাইনি, কিন্তু কলাটা মিস করছি। কলা পাননি মানে? হ্যাঁ, কলা ছিল তো। ছিল তো আমাদের সবার। কলা ছিল, ঠিকই তো, তাহলে তো মিস করলো। বুফে খাবার তো মিস করা যাবে না। আমার খাবারের প্যাকেটটা কই? খাবারের প্যাকেটটা কই? জানি না তো। তুমি তো কাঠমান্ডু থেকে
ওকে, আমরা ফাইনালি পৌঁছে গেছি পোখারা। পোখারার পৌঁছার শেষ আনুমানিক 50-60 কিলোমিটার অত্যন্ত ভালো রোড ছিল এবং 4 লেনের রোড ছিল, নতুন রোড, খুব সুন্দর আরামসে আসা গেছে। কিন্তু কাঠমান্ডুর পার হওয়ার পরে রাস্তাটা অনেক খারাপ ছিল। যাক, অবশ্যই ভালোভাবে পৌঁছাতে পারছি। এখন আসছি হচ্ছে ট্যাক্সি ক্যাবে। এখানে কিন্তু বাস স্টেশন যেখানে নামায় দেয় সেখান থেকে ফেওয়ালেক 5-7 মিনিটের দূরত্ব, অল্প দূরত্ব, আনুমানিক 250 থেকে 300 রুপি ভাড়া পড়বে। একটু বার্গেন করে নিতে হয়, 400 রুপির নিচে যেতে চায় না, কিন্তু 300 রুপি, আমরা 300 রুপিতে ঠিক করছি। 300 রুপিতে আমরা হচ্ছে এখন যাচ্ছি। ওকে, সো যেতে থাকি, হোটেলে পৌঁছে একবারে কথা বলতে চাচ্ছি, কারণ লম্বা একটা জার্নি শেষ করলাম। আনুমানিক 8 ঘন্টাই লাগছে, বলা যায় যে 8 ঘন্টার কথা হয়েছে, 8 ঘন্টাই লাগছে। আর একটু হয়তো বা একটু আমাদের পিছনের গাড়িগুলো আগে চলে গেছে। ওকে, আমরা আমাদের রুমে পৌঁছে গেছি। এই হচ্ছে রুম। আমরা হচ্ছে 2 জন। সো ডাবল বেড নিছি, সরি টুইন বেড নিছি। আর একটা রুম নেওয়া হচ্ছে ট্রিপল বেড। একটা জিনিস খেয়াল করলাম, নেপালে কিন্তু হোটেলের কন্ডিশন থেকে মানে প্রাইস অনেক রিজনেবল প্রাইসে রুমগুলো পাওয়া যায়। আমি মানে অনলাইনের থেকেও, আমি লাস্ট যে হোটেলে থাকলাম ওইটাতে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে এসেছি। এর পরের বার গেলে অনেক চিপ রেটে সেম রুম অনেক চিপ রেটে পাওয়া যাবে, অনলাইনের থেকে অনেক চিপ রেটে পাওয়া যাবে। মানে বাংলাদেশের থেকে ভালো সার্ভিস, কিন্তু খরচ অনেক কম।